যেখানে গ্রাম অঞ্চলে সস্তা শাকসবজি সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুটা বাড়তে পারে, কিন্তু 4 গুণ 5 গুণ কেন বৃদ্ধি পাবে? কেন সোয়াবিনের তেল আপনার লাফিয়ে লাফিয়ে এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে? এটা তো হওয়ার কথা নয়। আজকে শেখ হাসিনারা রায়, আজকে লুটেরারা যারা বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা পাচার করেছে, আজকে নাম আসছে স্বয়ং গভর্নরের নাম, আতিউর রহমানের নাম আসছে, সেই সময় তো নাই। কিন্তু এখন কেন জিনিসপত্রের দাম বাড়বে? কেন ডিমের দাম বাড়বে? কেন সোয়াবিনের দাম বাড়বে? কেন শাকসবজির দাম বাড়বে? আপনাদের দাবি নিয়ে, আপনাদের প্রতীক নিয়ে, যদিও শাপলা একটা জাতীয় প্রতীক, জাতীয় ফুল, এবং এই জাতীয় ফুলটিকে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেটা আপনারা চান। যা হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে? ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। তার আগে ছিল মৌলানা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর, তার যে রাজনৈতিক দল ন্যাপ, তার প্রতীক ছিল। ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে। এটা যেন মানে বাড়ির আবদারের মতো। ছোট ভাই বলছে, এটা যদি আমাকে না দেওয়া হয়, এই চকলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে। ব্যাপারটা এইরকম যে তারা শাপলা না পেলে ধানের শীষও দেওয়া হবে না। তাই ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না। এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা।